তাই আমি তো মাথা গরম না করে ব্যাপারটা আমি নীরবে আমি থাকলে দেখতে পাচ্ছি তার মানে কুসুন্দরবন টিমকে তুমি কখন এলে? আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। এসো রূপ এসো। হাতটা খারাপ টিমকে না ডাইনি, ছাড় কথা তো আমি তোমাকে ধরিনি। আমি আমার প্রেমের ছাড়ো তোমাকে একবারে আজকে বৃষ্টি জড়িয়ে ধরবো। তোর প্রেমেরই জলে এই মনটা নাচে আর আমি তোমার সেই মেয়েটি ভালোবাসার জালকে ঠিক এমনি করে ছিন্ন করে দিয়ে বলবো কি বলবেন? সি 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 বেশ বারের মতন একটা কথা বলছি মন দিয়ে শোনাতেনকে উলঙ্গ যৌবনে লহরি করে অসভ্যের মতন শরীরের ভাব দেখিয়ে শুধুমাত্র পুরুষের দৃষ্টি আকর্ষণ করা যায়, ভালোবাসার মতো ভালো মন পাওয়া যায় না। কি হলো বড় লোকের মেয়ে? আমার মতন ছোট লোকের ভালোবাসার কাছে তোমার রূপ যৌবন সব হেরে গেল তো। সেই কি কোনোদিনও হাঁটতে শিখিনি আর হাঁটতে জানে না। সেই সময়টা আমি তোমার ঠিক সময় বুঝিয়ে দেবো, যেদিন তোমার কাছ থেকে রূপকে আমি জীবনের মতো ছিনিয়ে নেবো। বুঝবে? আমার ভীষণ ভয় করছিল। ভয় কিসের বস্তু, ভয় কিসের? যতক্ষণ প্রাণের দেহে শ্বাস বইবে ততক্ষণ পৃথিবীর অশুভ শক্তি তোমার আমার ভালোবাসাকে গ্রাস করতে পারবে না। তাই খুব শিগগিরই আমরা বিয়ে করে দেবো। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি বকুল। সামনে শুভ লগ্নে ভক্তি নারায়ণকে সাক্ষী রেখে আমরা গড়ে তুলবো এক সুখের স্বর্গ। বকুল দুজনে দুজনকে চাও, চলো না দুজনে খাড়াই, আছে মধুসূদন আমি আছি তাই। দুজনে দুজনকে চাও, চাঁদটি কাকে বলছি দিগন্ত? কোনোটাই দাঁড়ার সময় চাঁদকে দিগন্ত
খুশি হতাম আমি দাদা কিন্তু কিন্তু তুই বিশ্বাস কর রূপের চক্র যৌতুক দেওয়ার মতো আমার কাছে কিছু নেই রে। বললি দিগন্ত কি বললি ভিন্ন যৌতুকের নামে খালি আমার ভালোবাসাকে দিচ্ছি তো মোটা বন্ধ হয়নি কথা বলে বলতে পারলি রূপ তুই তুই আর কি বলছি বল এদেশে অধিকাংশ মানুষই তো বিয়েটাকে ব্যবসা মনে করে নিরাপে চড়াচ্ছে কিন্তু তুই বিশ্বাস কর ভাই আমি কিচ্ছু চাই না আমি শুধু চাই একটু বকুলের ভালোবাসা দাদা না বুঝলেও সেই কথা যে আমি বুঝি রূপটা তাই তো আমি আমার দাদার কাছে তোমার হয়ে অনুরোধ করে বলছি ওরে আর কিছু বলতে হবে না আর কিছু বলতে হবে না দাদা রূপকে আমার যেটুকু চেনা ছিল আমি চিনে নিয়েছি দাদা যত বল ওরে রূপ করে ওর লজ্জায় দূরে সরে আছি আয় আয় পাছাই দুজনে মিলে বাড়িয়ে দেখ দুজনকে আমার কেমন লাগে